আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান খাই খাই বুঝলি না রে কপাল পুরা মায়ার নবীর শান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান খাই খাই বুঝলি না রে কপাল পুরা মায়ার নবীর শান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মোহান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান খাই খাই বুঝলি না রে কপাল পুরা মায়ার নবীর শান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল থামাম জাহান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান খাই খাই বুঝলি না রে কপাল পুরা মায়ার নবীর শান লা ইলাহা আগ সাথে লা ইলাহা জবান খুলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ওরে পাগল মন লা ইলাহা ইল্লাল্লাহু বলরে উদাসিনী মন লা ইলাহা নবী আর আমারে পাগল কইর না রাসূল আর আমারে কান্দায় না পাগল পাগল দুনিয়া পাগল 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 দুনিয়া পাগল হাফেজ সালাউদ্দিন দেওয়ালা নবী আর আমারে পাগল কইর না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন আজকের কোরআনের মজলিসে বসার জন্য সুযোগ দিলেন নেক বাপের নেক বেটা যারা কোরআনের মজলিসে সময় দেয় তারা আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন আর একটু জোরে কোন আমিন কোরআনের বিরোধিতা করবে তারা শয়তানের জেড়া তারা কথা কোন ঠিক কিনা আজকের মাহফিলের যতগুলো দর্শকবৃন্দ বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন যাদেরকে আল্লাহ ভালোবাসে তাদেরকে তো বাচ্চা বেঁচে নিয়ে এসে জান্নাতে ঢুকায় কথা কোন ঠিক কিনা হাজারে একজন যাবে জান্নাতে বাকি 999 জন জাহান্নামে যাবে এবার চিন্তা করেন ধর্মীয় কাজে লোক তো কম থাকবেই কথা কোন ঠিক কিনা যে আল্লাহ তাআলা আমাদেরকে এত ভালোবেসে মায়া করে দয়া করে কোরআনের মজলিসে কবুল করলেন এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দেশের আকায় নাম চার তাজেদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঙ্গালা দক্ষিণ পাড়া বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে তৃতীয় বার্ষিকী বিরাট তাফসীরুল কোরআন মাহফিল স্থান বাঙ্গালা স্কুল মাঠ উল্লাপাড়া সিরাজগঞ্জ তারিখ 19 ডিসেম্বর 2024 রোজ বৃহস্পতিবার দিনের বেলা সকাল 8টা থেকে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিকী বাঙ্গালী সাহেব আল্লাহ তাআলা তাকে কবুল করুক সবাই বলুন আমিন প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম খান সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাতে ইসলামী আল্লাহ তাআলা তাকে কবুল করুক সবাই বলুন আমিন বিশেষ অতিথিবৃন্দ
বিশেষ বক্তাগণ সহ আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাছরা, পর্দা নিশি অবলা সবলা মা ও বোনেরা, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা যিনি মাওলানা কারি আব্দুল্লাহ আল আমিন সাহেব ঢাকা। আজকের মাহফিলে সকল সদস্যবৃন্দ সহ সবাইকে আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কেউ কথা বলবেন না ভাই, সাউন্ডটা একটু কমা দিয়ে, শব্দ হয় কেন? এই বক্সটা বন্ধ করে দেন। হ্যাঁ, এটা বন্ধই করে দেন, এই বক্সটা বন্ধ করে দেন। বাস ঠিক আছে নি, এটা ভালো হয়েছে, অত সাউন্ডের দরকার নেই। আলহামদুলিল্লাহ কোন আল্লাহ তাআলা বলছে, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআন তিলাওয়াত করা হয় তোমরা নীরবতা পালন করবা, কোনো কথা বলা যাবে না, চিল্লাচিল্লি করা যাবে না, হই হল্লা করা যাবে না। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এখানে যেহেতু কোরআনের মজলিস, কোরআনের প্যান্ডেল সাজাইছেন, এখানে রহমত দান করবে কে? আর একটু জোরে কোন কে? এই রোদের ভিতরে প্রতিদিন রাত্রিতে করি, রাত্রে মাঝে মাঝে রোদে সব কিছু করি আমার আল্লাহর হুকুমে, কথা কোন ঠিক কিনা? এখান থেকে আবার প্রোগ্রামে রওনা দেবো, আবার টাঙ্গাইল। তো এই যে যাব, আবার ওখান থেকে শ্রীমঙ্গল, এক এক দিন এক এক জেলায়, এক এক দিন এক এক সময় এক এক জায়গায় আল্লাহ রাখে। সব কিছুর মালিককে। আর একটু জোরে কোন কে? সারা বাংলাদেশ ঘুরে ঘুরে কোরআনের কথা বলি, সারা বাংলাদেশ ঘুরে ঘুরে ইসলামের কথা বলি, বলাই কে? আর একটু জোরে বলেন কে? সে আল্লাহ আছে না নাই? আর একটু জোরে কেন, আছে না নাই? আজকে কোরআনের কথা যদি বলতে যা, একটু হক কথা এসে যায়, তাতে কি কষ্ট পাবেন? একটু জোরে কোন কষ্ট পাবেন? আমি আর আগে একটা কথা বলেছিলাম, এক এক জায়গায় এক একটা মানুষের গায়ে লাগে। এখন একজন নেশা করতেই পারে, আমি নেশার বিরুদ্ধে বলতে পারবো কি পারবো না? একজন সুদ খাইতে পারে, সুদের বিরুদ্ধে বলা যাবে কি যাবে না? জোরে কোন, বলা যাবে কি যাবে না? একজন মা বাবারে যদি ভাত না দেয়, সারা পৃথিবীর মানুষের খেদমত করে, আমরা তার খেদমত চাই না, কথা কোন ঠিক কিনা? যে মা বাবারে ভালোবাসে না, আমরা তারে চাই না, কথা কোন ঠিক কিনা? এই ভালো করে শুনে রাখো, আমি বলছিলাম, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? জোরে কোন আসে না নাই? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, ওইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? এই কথা বলার কারণে যাদের শরীরে আগুন জ্বলে, আলেমদের গায়ে হাত দিতে চায়, নিঃসন্দেহে মনে করবেন ওদের জন্মের ঠিক নাই, কথা কোন ঠিক কিনা? আমারে ছাড়া তোমার চলে না, তোমারে ছাড়া আমার চলে, কথা কোন ঠিক কিনা? কারণ আলেম ওলামা ছাড়া চলবে না, কথা কোন? তুমি জন্ম নিছো, কানে আজান দেওয়ার জন্য হুজুর লাগছে, কথা কোন ঠিক কিনা? তুমি বিয়া করবা, তাও হুজুর লাগবে, মইরা যাইবা, তাও জানা যায় হুজুর লাগবে, হুজুর না থাকলে কুত্তার মতো বড় লাগবে, কথা কোন ঠিক কিনা? এজন্য আমি বলি, সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, কথা বল না কেন? এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে ভালো
কোন দিন জানেন? যেদিন বাপ মা মরে যায়, কয় হুজুর আমার আব্বা মরছে, মা মরছে, জানাজা করে দেন। কথা বল না কে? ও জানাজা করার মতো আর ক্ষমতা নাই। বাপ মা মারা গেলে 1 নাম্বার সিটার জানাজায় দাঁড়ায় তার সন্তান। হে যা দেখবেন কিছুই জানে, জানাজার নিয়ম কানুন জানে না, ও কোনো কিছুই বোঝে না, যা মূর্তির মতো দাঁড়ায়। কথা বল না কে? আছে না নাই? এই জন্য বলা, ওতে ওতে করলি কি বদি একবার ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না। এই মোল্লা না তাকিলে তোর মারবিয়া হইতো না। এই মোল্লা না তাকিলে তোর মারবিয়া হইতো না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তোর মা বাবা সেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। তোর মা বাবা যেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফিরকাই বললে মোল্লা চেনে নইলে চেনে না। ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না। এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, সময় নষ্ট করা যাবে না, মূল আলোচনায় চলে যাই। ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার নবী বললেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ ঘোষণা দিয়া দিছে, যখন কোরআন তিলাওয়াত করা হইব কোনো কথা বলা যাবে না, চিল্লাচিল্লি করা যাবে না, মনোযোগ সহকারে শুনতে হইব। যদি মনোযোগ সহকারে শুনতে পারো রে ভাই, আমার আল্লাহ বললেন লাআল্লাকুম তুরহামুন, ওইখানে তোমাদের উপরে আমার আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজ ঘরে ঘরে অশান্তি, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, বউ শাশুড়ির ভিতর কপাল মন্দ। কথা কোন ঠিক কিনা? আজকে সব দূর হয়ে যাইব একটা মাত্র আয়াত রে ভাই। এই কোরআনের আয়াতটা বিশ্বাস করে ঘরের ভিতরে নিয়ে যাইবারে বন্ধু, আমি বইলা দিলাম আজকে সকালবেলা যায় ফজরের নামাজটা তুমি পড়বা। আগামীকাল ফজরের নামাজটা পড়া তুমি এইবার কোরআন তিলাওয়াত চালু করে দিবা। ডিসেল লাইন বন্ধ করে দাও, অশ্লীল গান বন্ধ করে দাও, কোরআন তিলাওয়াত চালু করে দাও। আমার কথা মতো যদি কোরআন তিলাওয়াত ওই ঘরের ভিতর চালু করতে পারো ভাই, আল্লাহর কসম ওই ঘরের ভিতর আমার আল্লাহ শান্তি রহমত বরকত দিবে। কথা কোন ঠিক কিনা? বরকত দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? একসাথে বলেন কে? কোরআন চলবে না বন্ধ হবে? আর একটু জোরে বলেন চলবে না বন্ধ হবে? আমার নবীর আর একটা সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি ঘরের ভিতর কোরআন তিলাওয়াত চালু করলাম। আমার ঘরের ভিতর কোরআন তিলাওয়াত করি গো নবী, আমি লক্ষ্য করে দেখলাম আমার ঘরের ভিতরে যতগুলো উট ছিল, দুম্বা ছিল গো নবী, উটগুলো পাগলামি করে, দুম্বাগুলো পাগলামি করে। আমার নবী কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, তাকায় দেখ আমার পাগল সাহাবীটা কি কয়। আমার নবীর দিকে তাকায় সাহাবীটা কান্দার কয়, হুজুর, আমার ঘরের ভিতর যখন কোরআন তিলাওয়াত করি আমার প্রতিটা উটগুলো শুধু লাফালাফি করে। আল্লাহু আকবার কোন? আরে উট লাফালাফি করে, দুম্বা লাফালাফি করে রে বন্ধু। উটগুলো লাফায়, দুম্বাগুলো লাফায়। ওই সাহাবীটা চোখের পানি পাইলা দিয়ে কান্দে আর কয়, আল্লাহ গো, আমার ঘরের ভিতর ছোট্ট একটা বাচ্চা আছে, আমার ঘরের ভিতর ছোট্ট একটা বাচ্চা আছে ঘুমের ঘরে। এই উটগুলো
পাইয়া যদি আমার বাচ্চার উপরে যায় দাঁড়াইয়া আমার বাচ্চাটা জায়গায় মারা যাইব, ওই সাহাবীটা ভয় পায় এবার কোরআন তেলাওয়াত বন্ধ করে। ওই সাহাবীটা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি যখন কোরআন তেলাওয়াত করি উটগুলো লাফালাফি করে, আবার যখন কোরআন তেলাওয়াত বন্ধ করি সব উটগুলো লাফালাফি বন্ধ করে দেয়। দরকার আরো কমা দিক নাকি? আপনাদের কি বুঝতে সমস্যা হইতেছে? চলবে একটু? সবাই রাজি তো নাকি কষ্ট হইতেছে? এবার ঘরের ভিতর কি চলে? কোরআন তেলাওয়াত। জোরে করেন কি চলে? কোরআন তেলাওয়াত দরকার আছে না নাই? নবীরে সাহাবী কয় কি মানুষ আটলেও তো পড়ে যাবে চাই, কারণ কি? এবার আবু বকর ভাই মাহফিলের ওই যে সভাপতি, এবার আমার নবী বলতেছে যে ঘরের ভিতর কোরআন তেলাওয়াত করা হয় ওই ঘরের ভিতর আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবীর সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন কোরআন তেলাওয়াত করা বন্ধ করি গো নবী, উটগুলো নীরবতা পালন করে, দুম্বাগুলো নীরবতা পালন করে। আমার নবী কয় সাহাবীরা রে, শুনছনি কি বলে কোরআন তেলাওয়াত করলে কি হয়? বলে উটগুলো লাফালাফি করে, দুম্বাগুলো পাগলামি করে। ওই সাহাবীটা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, শুধু তাই না গো নবী, আমার ওই ঘরের ভিতরে আমি যখন কোরআন তেলাওয়াত করলাম গভীর রাইতে গো নবী, আমি উপর দিকে তাকাইলাম, আমার ঘরের কোনো ছাউনি নাই। উপর দিকে তাকায় দেখি ঘরের কোনো চাল নাই, ছাউনি নাই। আসমানের দিকে তাকায় দেখি আসমানের ঝিকিমিকি তারকাগুলো আমার ঘরে আলো দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বললেন ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার নবী কই যখন কোরআন তেলাওয়াত করা হয় আমার আল্লাহর রহমত বর্ষিত হয়। এই জন্য উটগুলো লাফালাফি করছে, দুম্বাগুলো পাগলামি করছে। কারণ হইল যখন তুমি কোরআন তেলাওয়াত শুরু করছো গো, ওই ঘরের ভিতর আমার আল্লাহর রহমত বর্ষিত হয়েছে। ওই রহমত দুনিয়ার কোন মানুষের চোখে পড়ে না, ওই রহমত গুলো উটের চোখে পইরা গেছে রে, দুম্বার চোখে পইরা গেছে। এই জন্য উটগুলো লাফালাফি করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে শুধু তাই না, যখন কোরআন তেলাওয়াত বন্ধ করা হয় তখন রহমত বর্ষিত বন্ধ হয়ে যায়। এই জন্য উটগুলো আবার নীরবতা পালন করে। ওই সাহাবীটা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার ঘরের তো কোনো ছাউনি থাকে না, কারণটা কি? আমার নবী কয় ও সাহাবীরা, তোমার ঘরের ভিতরে ছাউনি থাকে না, কারণ শুইনা নাও, যখন তুমি কোরআন তেলাওয়াত করো ওই ঘরের ছাউনি আমার আল্লাহ দেখেন লাগবে না। এ যখন ছিল তখন পরে যে প্যান্ডেল করছেন আবার এই প্যান্ডেলের উপরে উঠতেছেন না। আল্লাহু আকবার বল। ভাই আপনাদের কি কষ্ট হইতেছে? তাহলে একটু সবাই একটু সামনের দিকে আসেন যাতে একটু মানুষ বসতে পারে। হ্যাঁ, রোদের ভিতরে দেখেন মুরব্বীরা বইছে। আল্লাহু আকবার। লান ভাই একটু সময় দেন। কষ্ট পাইতেছেন এরকম? হ্যাঁ, এর সাথে কত কষ্ট আছে। এমন একটা জায়গা আছে যেই জায়গায় আমিও দাঁড়াবো, আপনিও দাঁড়াবেন। কথা কোন ঠিক কিনা? এর রোদ নিয়ে আপনারা ভয় পাইতেছেন? রোদের ভয় পাইন না। রোদ বৃষ্টি ঝড় তুফান দেয় কে? সবকিছুর মালিক কে? আর একটু সরে বলেন কে? বন্ধুরা রে আমার
আমার নবী ওয়াজ করে, ভালো করে শুনে নাও, আমার নবী ওয়াজ করে সুম্মুম বুকমুন উমিয়ুম ফাহুম লা ইয়ারজিউন। আমার নবী বলে এমন একটা ময়দান হইব, এমন একটা মাঠ হইব, যেই মাঠের মধ্যে এমন একটা ফেরেশতারে আমার আল্লাহ ডিউটি দাঁড় করাইব, ডিউটিতে দিব। ওই ফেরেশতাটা কেমন, ভালো করে শুইনা নাও। সুম্মুম বুকমুন উমিয়ুম ফাহুম লা ইয়ারজিউন, যেই ফেরেশতা চোখে দেখে না, যেই ফেরেশতা কানে শোনে না, যেই ফেরেশতা বুবারে ভাই কথা বলতে পারে না, এমন একটা ফেরেশতার হাতে আমার আল্লাহ কি দিব? সাবউনা সিরাআন, 60 হাত লম্বা একটা লাঠি দিয়া আমার আল্লাহ বলবো যাও যাও যাও, এই ময়দানের ভিতরে একবারে বাড়ি শুরু করে দাও। আমার নবী ওয়াজি করে সাহাবীরা রে, ও সাহাবীরা, ওই ময়দানের ভিতরে এমন একজন ফেরেশতা থাকবে, সে চোখেও দেখবে না, কানেও শুনবে না, কথাও বলতে পারবে না, লম্বা একটা লাঠি নিয়ে শুধু বাড়ি শুরু করবে। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওই ময়দানে আমি আবু বকর থাকবো নি। আমার নবী কয় আবু বকর, ওই ময়দানের ভিতর তুমি আবু বকর থাকবা। ওমর কয় হুজুর আমি থাকবো নি। আমার নবী কয় উমর তুমিও থাকবা। আলী কয় হুজুর আমি থাকবো নি। আমার নবী কয় তুমিও থাকবা। উসমান কয় হুজুর আমি থাকবো নি। আমার নবী কয় তুমিও থাকবা। আবু বকর কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওই ময়দানে আপনি নবী থাকবেন নি। আমার নবী কয় আবু বকর, ওই ময়দানে আমি নবী নিজেও থাকবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার রহমত লিল আলামিন বলছে রে ভাই, ওই ময়দানে ওই ফেরেশতারা বাড়ি দিব। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, দুনিয়ার বুকে কোনো কাফের বেঈমান যদি আপনি নবীরে কষ্ট দিতে চায়, আমি আবু বকর সইতে পারি না। আপনি নবীরে যদি আঘাত করতে চায়, আমি আবু বকর সইতে পারি না গো নবী। আপনি নবীর গায়ে কষ্ট লাগলে আমি সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওই ময়দানের ভিতরে যদি ওই ফেরেশতাটা বাড়ি দেয়, সে তো চোখেও দেখে না, কানেও শোনে না, সে আবার কথাও বলতে পারে না। নবী গো, ওই ময়দানের ভিতর যখন বাড়ি দিব, ওই ফেরেশতাটা বাড়ি দিতে যদি আপনি নবীর মাথায় বাড়ি দেয়, আমি আবু বকর তো সইতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আবু বকরের মাথায় যদি বাড়ি দেয়, আমি জীবন দিতে পারবো গো নবী, কিন্তু আপনার কোনো ক্ষতি হতে দেব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় আবু বকর রে, ও আবু বকর, তুমি কিসের ভয় পাও? আবু বকর কয় হুজুর, সুম্মুম বুকমুন উমিয়ুম ফাহুম লা ইয়ারজিউন, যে চোখেও দেখে না, যে কানেও শোনে না, যে কথাও বলতে পারে না, এমন একজন ফেরেশতার নিয়ে তো বিপদ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, তারে যদি বলি আমার নবী আছে, এখানে বাড়ি দেওয়া যাবে না, সে তো কানেও শুনবে না, আবার চোখেও দেখে না, কথাও বলতে পারে না, তাইলে তো নিয়ে বিপদ। আমার নবী কয় আবু বকর, ও আবু বকর, ওই ময়দানের ভিতরে ওই ফেরেশতা বাড়ি দিব রে আবু বকর। আমি নবীর মাথায় তো দূরের কথা রে আবু বকর, ওই ময়দানের ভিতরে ফেরেশতা যখন বাড়ি দিবে, আমার একটা সাহাবীর মাথায় বাড়ি লাগবে না, একটা তাবির মাথায় বাড়ি লাগবে না, একটা উম্মতের মাথায়ও বাড়ি লাগবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে রহমতে আলো নূরে
মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আরে উস্তুলে গান্না না একটা খেজুর গাছের নাম তার হাত ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম আল্লাহু আকবার কোন উস্তুলে গান্না না একটা খেজুর গাছের নাম তার উপর গেলাম দিয়ে খুতবা দিতেন রাসূলে আকরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রগে গাছটা নবীর বিরহে কাঁদিতে রগে সাহাবীরা হতভাগা হইল যত আছে আল্লাহু আকবার কোন বন্ধুরা রে আমার প্যান্ডেল করছে ছোট মানুষ বসতে হয় অনেক কষ্ট ওই যে রোদের ভিতর বইছে ভালো করে শুই না নাও আমার নবী কয় সাহাবীরা রে আমার একটাই উম্মতের মাথায় বাড়ি লাগবে না আজকের মাহফিলে যারা বইছো তাদের যত রোদ বৃষ্টি ঝড় তুফান যা কিছু দেয়া হোক না কোনো ইমানের শক্তির উপর তাদের কোনো আঘাত লাগবে না কথা কোন ঠিক কি না আমার রহমাতাল লিল আলামিন নবী যেই মরা গাছের কথা বললাম রে ভাই এই খেজুর গাছের উপরে এরকম ভাবে হেলান দিয়ে আমার নবী ওয়াজ করে খেজুর গাছের উপরে হাতটা দিয়ে আমার নবী ওয়াজ করে সাহাবীরা শুনে রে ভাই আজকের মাহফিল থেকে অনেকের দূর থেকে দেখতে কষ্ট হয় আমার নবীকে এরকম দেখতে কষ্ট হয় আল্লাহু আকবার কম আমার নবীরে দেখতে কষ্ট হয় রে ভাই এমন একটা গোত্রে একটা মহিলা এসে আমার নবীকে দেখতে চায় দেখে দূর থেকে আমার নবীরে দেখা যায় না আমার নবী ডাক দিয়া কয় জগৎ বাসীরা রে রহমাতাল লিল আলামিন নবী ওয়াজ করে রহমাতাল লিল আলামিন নবী কথা বলে এত মজা লাগে ওই মানুষটারে ক্লিয়ার ভাবে না দেখলে পুরা দেহটা ঠান্ডা হইব না ওই নবীরে দেখতে চাই ওই নবীরা যদি দেখতে হয় ওই নবীর জন্য একটা উঁচা জায়গা তৈরি করতে হইব একটা মেহরাব শরীফ তৈরি করতে হইব আল্লাহু আকবার কোন আরে এই মেহরাব দেই কে রে আমার বাঙ্গালাবাসীরা দিনের বেলা মাহফিলটা ভালো করে শুনে নাও আমার নবীর প্রেমে পাগল হয়ে যায় একটা মহিলা সর্বপ্রথমে প্রস্তাব দেয় ও নবীর সাহাবীরা নবীর কাছে একটু বইলা দাও আমি একটা মেহরাব শরীফ দান করতে চাই আল্লাহু আকবার কোন বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও আমার রহমাতাল লিল আলামিন নবীর জন্য যখন মেহরাব শরীফ দান করা হয় আমার নবীর কাছে মেহরাব শরীফ দেওয়া হয় এইবার পুরাতন যেইটা ছিল ওইটা তার চলবে না খেজুর গাছ কতক্ষণ ঠিক কিনা আমার নবী কয় সাহাবীরা রে এই গাছটারে ঘরের ভিতর রাখা যাবে না এইটা আবার তোমরা বের করে দাও সবাই মিলে যখন বের করে দেয় নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার প্রধান বক্তার আগমন শুভেচ্ছার স্বাগতম প্রধান বক্তার আগমন শুভেচ্ছার স্বাগতম মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান বক্তা মাওলানা কারি আব্দুল্লাহ আল আমিন সাহেব ঢাকা তিনি আমাদের মাঝে উপস্থিত আলহামদুলিল্লাহ কোন আপনারা খুশি না বেজার খুশি না বেজার আল্লাহ আজকের মাহফিলের প্রধান বক্তারা কবুল করুক সবাই কোন আমিন অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আপনাদের মাঝে আলোচনা করবে এর আগ মুহূর্তে আমি আরেকটু কথা আগাতে চাই আপনারা কি রাজি আছেন সবাই বলেন চলবে আরেকটু জোরে বলেন চলবে না বন্ধ হবে হ্যাঁ খাওয়া দাওয়া করেন খাওয়া দাওয়া করে আছে খাওয়া দাওয়া মন আরে খান তো খান আমরা বক্তাদের সাথে আমাদের ইয়ে আছে ভাই সবাই একটু বসেন যা আছে চলুক আজকের মতো চলুক সাউন্ড তো বহুত শোনেন আজকের এরকমই চলুক কেউ কথা বলেন আল্লাহ আকবার কোন তাইলে মহিলা মানুষ কি করতেছে দান করতেছে মহিলা মানুষ কে মানুষ মহিলা মানুষ আর আমরা তো আজকে বেটা সওয়াল কথা কোন ঠিক কি না আজকে পুরুষ মানুষ আমরা হাজির হয়েছি আল্লাহ আকবার কোন বন্ধুরা রে আমার দান বিফলে চাই না ভালো করে শুই না নাও আমার নবী নতুন মেহরাব শরীফ পাইছে রে
এ আমার বাঙ্গালবাসীরা, আমার নবী যখন মেহরাব শরীফে এইবার আওয়াজ করে, আলোচনা করে, সবার দেখতে ভালো লাগে, সবাই ক্লিয়ার ভাবে দেখতে পারে, পিছনের মুসল্লিরা খুশি, সামনের গুলো খুশি। আল্লাহু আকবার কম। আমার নবী ওয়াজ করে, দেখতে মজা লাগে রে ভাই, ওয়াজটা শুনতেও মজা লাগে। আমার নবীর কথাগুলো ছিল মধুর মতো। আল্লাহু আকবার কম। আমার দয়াল নবী, মায়ার নবী মধুর আলোচনা করে রে, এমন সময় কান্নার আওয়াজ পাওয়া যায়, হু হু করে কান্নার আওয়াজ আসে কোথার দিকে? সাহাবীরা ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, এই কান্নার আওয়াজ আসে কোথার দিকে? দেখে এই ঘরের ভিতর মসজিদে একজনে কান্দে না, অথচ এত জোরে কান্নার আওয়াজ আসে কোথার দিকে? আমার নবী কয়, সাহাবীরা রে, এইবার তোমরা তালাশ করে দেখো কার কান্নার আওয়াজ পাওয়া যায়। এইবার যাইতে যাইতে মসজিদের বাইরে যায় দেখে একটা খেজুর গাছ, চোখ বেঁচে খেজুর গাছের গাছটা ভিজে গেছে, এমন ভাবে কাঁদতেছে। আল্লাহু আকবার কম। মানুষের চোখ দিয়ে যেমন পানি পড়ে রে ভাই, চোখ দিয়ে পানি পড়লে যেমন দাড়িটা ভিজে যায়, শরীরের উপরে চোখের পানি লাইগা যায়, ওই খেজুর গাছটা ভিজা ভিজা দেখা যায়, ওই খেজুর গাছের দিকে কান্নার আওয়াজ পাওয়া যায়। আমার নবীর কাছে খবর যায়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, খেজুর গাছে কান্নার আওয়াজ করে, খেজুর গাছ থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়। আমার নবী কয়, আমি নবী দেখতে চাই। আল্লাহু আকবার কম। আমার রহমাতাল লিল আলামিন নবী চাই রে, আমার বাঙ্গালবাসীরা, আমার নবী এইবার খেজুর গাছের সামনে দাঁড়ায়। খেজুর গাছ কয়, আল্লাহ জবান খুলে দাও রে মালিক, তোমার বন্ধু নবীর আমি মনের কথা জানাইতে চাই। আল্লাহু আকবার কম। আমার নবীর কাছে এইবার মনের কথা বলবে খেজুর গাছ। খেজুর গাছ কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই মেহরাব শরীফটা যতদিন ছিল না গো নবী, ততদিন আমি খেজুর গাছের জীবন ধন্য ছিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যতদিন খেজুর গাছ ছিল না, ততদিন আমার জীবনটা কি ধন্য ছিল। আজ খেজুর গাছ আমার জীবনটা ধন্য নেই, কারণ আজকে একটা নতুন মেহরাব শরীফ আসছে। এইবার খেজুর গাছের দিকে আমার নবী তাকায়, খেজুর গাছ কান্দে আর কয়, হুজুর, আমি খেজুর গাছটা এখন বাইরে ওয়াসার হয়েছি গো নবী। এই নতুন মেহরাব শরীফ যদি না থাকতো তাইলে তো আমার দাম থাকতো, কথা কোন ঠিক কিনা? আমার নবী কয়, সাহাবীরা রে, এই খেজুর গাছের আমার প্রতি কত ভালোবাসা দেখছিস নি? নবীর প্রতি ভালোবাসার দাম আছে না নাই? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহু আকবার কোন। জীবনের চাইতে যে বেশি ভালোবাসতে হইব যারে, তিনি হলেন আমার আপনার নবী, কথা কোন ঠিক কিনা? আমার নবী কয়, সাহাবীরা রে, এই খেজুর গাছ আমি নবীর প্রেমে পাগল হয়ে কান্দে, এই খেজুর গাছের কান্না আমি নবী বিফলে যাইতে দেব না, এই খেজুর গাছটাকে বিফলে যাইতে দেব না, এই খেজুর গাছটাকে আমি নবীর বন্ধনে আবদ্ধ করে রাখবো। এইবার খেজুর গাছটাকে কবর দিতে হইব। আল্লাহু আকবার কোন। কবর কোথায় দিবে রে ভাই? নবীর ভালোবাসা পাইয়া খেজুর গাছের জীবন ধন্য, নবীর ভালোবাসা পাইয়া খেজুর গাছের জীবন ধন্য। এইবার কবরটা কোথায় হইব জানার দরকার আছে না নাই? আরেকটু সরে কোন আছে না নাই? অনেকে বলে ডাইনে, অনেকে বলে বামে, অনেকে বলে কোন জায়গায়। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুই নাও, এই খেজুর গাছের কবরটা কোথায় হয়? আমার নবীর সোয়াব পাওয়ার জন্য আমি আলোচনা আপনাদের মাঝে দিতে চাই। তার আগ মুহূর্তে আমি কয়েকটা মানুষ চাই, যেই ব্যক্তিরা নবীকে ভালোবাসবা, নবীর ভালোবাসা যাদের বুকের ভিতর আছে, কোরআনের মহব্বত নিয়ে, আজকে যেহেতু একটা মাহফিল